দুই একটা হাদিস বলে আজকে পয়েন্ট শেষ করি, সময় একদমই নাই, 2 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লা তাকুমু সাআত হাত্তা ইয়াবাতু দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিনা কুল্লুহুম ইয়ারফাউ আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবুয়তের দাবিদার হবে এদের সঙ্গে রাসূল বলেন, লা তাকুমু সাআত, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভাব না হবে এবং তারা সকলে এসে বলবে না আমি নবী। কয়জন বের হবে? 30 জন। 30 জন কিন্তু এখনো শেষ হয় না আওয়াজ। লাস্ট গোলাম আহমদ কাদিয়ানী, এরপরে আরো কিন্তু বাকি আছে। এবং এদের সাথে যে শব্দ তুমি ব্যবহার হয়েছে আমি যেটা বলবো, দাজ্জালুনা কাযাবুনা, কি ব্যবহার হয়েছে বলো তো? দাজ্জালুনা কাযাবুনা। দাজ্জাল তো বড় একটা আলামত, যেটা কিয়ামতের একদম লাস্ট মুভমেন্টে আসবে। কিন্তু তার আগে যে আল্লাহ রাসূল বললেন দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, দাজ্জাল আসবে। দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে যে আপনাকে ভৌতিক মিথ্যা আশা প্রলোভন দিয়ে আপনাকে ঈমান হারাবে। এই দাজ্জাল কি আমাদের সমাজে নাই? একটা কথা আল্লাহ রাসূল কিন্তু এক বছর বলেনি দাজ্জালুনা কাযাবুনা, দাজ্জাল সমূহ মিথ্যাবাদী সমূহ। এবং এই ভূমিকায় আমাদের মুসলমানের বেশি দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগিয়ে জওয়ান বাগি রাজা বাগির নামে, আক্রোশী মাঠ ভান্ডারীর নামে, আউল বাউলের নামে এবং মাজার পূজারীদের নামে, সুন্নির নামে, বিভিন্ন নামের উপনামে এই দাজ্জালুনা কাযাবুনা আমাদের মুসলিম সমাজে বিদ্যমান। এরা সব দাজ্জাল। এবং তথাকথিত কিছু বক্তা আছে যারা মিথ্যক মুখরোচক ওয়াজ করে বেড়ায় টাকার বিনিময়ে। তারা মিথ্যা দ্বারা হাদিসে ওয়াজ শুরু করে। কালকেও শুনলাম অনেক বড় বক্তা, নাম করা বক্তার ওয়াজ শুরু করলেন মিথ্যা দিয়ে, নাউযুবিল্লাহ। ও যেগুলোকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতো না, বাস শুরু করে দিল তার দূর ছাড়া। কিন্তু কথা যেটা বললো 100% মিথ্যা। পৃথিবীর কোন হাদিসের কিতাবে এই কথা নাই যে আল্লাহ তা হাদিসে কুদসি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো পৃথিবীতে হাদিসের কিতাব আছে এই পর্যন্ত অনুসন্ধান করে দেখা গেছে যে কোন হাদিসের কিতাবের কোন সনদেই যার